Hello friends, welcome to my channel Indian Cuisine and some Experiments. আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং পাশের বেল আইকনটাও ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটগুলি মিস না করেন। আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন এবং যতটা সম্ভব শেয়ার করবেন। তো আসুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজ আমি আপনাদের পাঁচমিশুলি চচ্চড়ি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি বেগুন, ধনেপাতা, গাজর, বিনস, আলু, কুমড়ো, টমেটো, কড়াইশুঁটি, শিম, বাঁধাকপি আর বড়ি। মশলাতে আমি নিয়েছি চিনি, শুকনো লঙ্কা, হলুদ, পাঁচফোড়ন, নুন আর 9 রকম মশলা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি, যেটা চচ্চড়ি হয়ে গেলে আমি ওপরে ছড়িয়ে দেব। আমি প্রথমে কড়ায় সর্ষের তেল দিয়েছি, বড়িগুলো ভেজে তুলে রাখবো। আবার আমি কড়াই সর্ষের তেল দিয়েছি, সব আনাজগুলো আস্তে আস্তে ভেজে আমি তুলে রাখবো, তারপর চচ্চড়ি চাপাবো। তার জন্য আমি প্রথমেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনে আমি সামান্য হলুদ দিয়েছি আর সামান্য নুন ছড়িয়ে দিলাম যাতে সুন্দর ভাজাটা হয়। দেখছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। আবার আমি একটু কড়াই সর্ষের তেল দিয়েছি, দিয়ে কুমড়োগুলো ভেজে তুলে রাখবো। তার জন্য আমি কুমড়োগুলো তেলে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তাতে আমি একটু হলুদ ও নুন দিয়ে ভাজবো। দেখছেন কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো এবার আমি আস্তে আস্তে তুলে নেব, নিয়ে তারপর আমি আলুটা ভাজবো। আলুতেও দেখছেন আমি হলুদ আর নুন দিয়েছি। হলুদ দিলে আলুটা লালচে সুন্দর দেখতে হয় ভাজলে। আলুটা আমি ভাজা ভাজা করছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটা এবার এগুলো তুলে নিচ্ছি। আবার একটু আমি কড়াই তেল দিয়েছি, এবার আমি অন্য আনাজগুলো একসাথে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি বিনসগুলো দিলাম, তারপর আমি শিমগুলো দিলাম। এগুলো অত ভাজার থাকে না, সামান্য নাড়াচাড়া করলেই হয়ে যায়। তাই আমি বিনস, শিম ও গাজর একসাথে দিলাম, কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপর আমি চচ্চড়িটা ফোড়ন দিয়ে চাপাবো। অন্য আনাজগুলো আমার নাড়াচাড়া করা হয়ে গেল, এগুলো তুলে নেব। এবার নিয়ে কড়াই আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে আবার করে চচ্চড়ি চাপাবো। খুব বেশি তেল খাওয়া ভালো নয়, তাই আমি অল্প অল্প করে তেল দিয়েছি। এখনো আমি সামান্য তেল দিয়েছি, তাতে আমি শুকনো লঙ্কাটা দিলাম, পাঁচফোড়ন দিলাম, দিয়ে দিলাম সব আনাজগুলো। এবার আমি ঢেলে দিলাম। এবার আমি সামান্য চিনি দেব। খুব বেশি ভাজা করব না, ভেজেই রেখেছি, তাই আমি এবার সামান্য জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব।
বাঁধাকপিটা ভাজিনি, বাঁধাকপি কেউ ভাজে না, তাই জন্য এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আর ধনে পাতাগুলো নামাবার সময় দেবো। দেখছেন আমার চচ্চড়ি হয়ে গেছে। পাঁচমিশুলি চচ্চড়ি দারুণ খেতে হয়। আমি এবার এর ওপরে ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে নামিয়ে নেব। দেখছেন আমি চচ্চড়ি নামিয়ে নিয়েছি। এর ওপরে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর মশলাটাও এবার ওপরে ছড়িয়ে দেব। মশলাটা ছড়িয়ে দিলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন পাঁচমিশুলি চচ্চড়ি। যদিও আমি 5টা আনাজ দিইনি, তার বেশি দিয়েছি। বাড়িতে আপনারা ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন, আমায় কমেন্ট করবেন।